উৎসবে মেতে উঠেছে পুরান ঢাকা এবং সেটিকে ঘিরে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানীর পুরান ঢাকাতে। যেমনটি দেখতে পাচ্ছেন যে সাকরাইনকে ঘিরে রাজধানীর পুরান ঢাকা হরেক রকম লাইটে আতশবাজিতে মেতে উঠেছে এবং আমরা দুপুরের পর থেকেই বিকাল নাগাদ সাকরাইনকে ঘিরে এবং পৌষের শেষ দিনকে ঘিরে আরও নানাবিধ কার্যক্রম দেখেছি। যেই কার্যক্রমে আমরা দেখেছি যে পৌষের শেষ দিনকে ঘিরে একটি পূজা, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের একটি পূজাও কিন্তু পুরান ঢাকায় আমরা বিকেল নাগাদ দেখেছি, যেটি সারাদিন ব্যাপী পালিত হয়ে আসছে এবং দুপুরের পর মূলত ঘুড়ি উড়ানো উৎসব সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পুরান ঢাকায়। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে পুরান ঢাকার প্রতিটি ছাদেই এই মুহূর্তে আতশবাজি এবং শব্দযন্ত্রের সাউন্ডের মাধ্যমে তারা যে প্রতি বছর সাকরাইন উৎসব পালন করে থাকে সেই উৎসবটি কিন্তু এই মুহূর্তে জাঁকজমকপূর্ণভাবেই পালিত হচ্ছে এবং সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাগরণ স্টেশন থেকে সরাসরি। এবং আমরা বিকেল এবং যদি আরেকটু জানিয়ে রাখি, এই সাকরাইন উৎসবকে মকর সংক্রান্তি উৎসব বলেও কিন্তু রাজধানীর পুরান ঢাকার যারা রয়েছেন তারা জানেন এবং তারা কিন্তু বলে থাকেন। এবং এই মকর সংক্রান্তি উৎসবকে ঘিরে তারা নানাবিধ আয়োজনের মধ্য দিয়েই আজকের এই দিনটি উদযাপন করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পরে থেকেই রাজধানীর পুরান ঢাকায় তরুণ তরুণীরা থেকে শুরু করে বিভিন্ন বয়সী যারা রয়েছেন তারা মকর সংক্রান্তিকে ঘিরে সাকরাইন উৎসব, যেটি আজকের পৌষের শেষ দিনকে ঘিরে তারা উদযাপন করে থাকে, সেটি কিন্তু উদযাপিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন গানের মাধ্যমে বিভিন্ন গান বাজিয়ে এবং আরও আতশবাজি থেকে শুরু করে বিভিন্ন কালারের লাইটের মাধ্যমে এই দিনটি উদযাপন করছে, যেটি আমরা বিগত বছরগুলোতে দেখতে পাই, সেটি কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখানোর চেষ্টা করি যে মূলত মকর সংক্রান্তি উদযাপনকে ঘিরে এই জায়গাটিতে বিভিন্ন বয়সী যারা রয়েছেন তারাও কিন্তু এই উৎসবে একত্রিত হয়েছেন। এবং যদি আরো একটু দেখানোর চেষ্টা করি, এই উৎসবকে ঘিরে ছোট থেকে শুরু করে প্রবীণ যারা রয়েছেন সকলেই কিন্তু এই উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি পুরান ঢাকায়। যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটির চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ডিজে পার্টি থেকে শুরু করে আরো যে তাদের নানাবিধ কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন। এবং পৌষের শেষ দিনকে ঘিরে মকর সংক্রান্তি এবং একই সাথে তাদের যে সাকরাইন উৎসব, সেই সাকরাইন উৎসবকে ঘিরে আমরা দেখেছি যে সকাল থেকেই রাজধানীর পুরান ঢাকাবাসীর যে এক ধরনের উন্মাদনা এবং তাদের যে আয়োজন সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং এই জায়গাটিতে আমরা বিকাল নাগাদ আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে তারা ঘুড়ি উৎসব, অর্থাৎ ঘুড়ি উড়ানোর যে উৎসব সেটিও কিন্তু
আয়োজিত হয়েছে। আমরা সে সময় এই জায়গাটিতে বিভিন্ন বয়সী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পৌষের শেষ দিনকে ঘিরে তাদের নানাবিধ আয়োজন করা হয়ে থাকে, তার মধ্যে ঘুড়ি উৎসব এবং পরবর্তীতে সাকরাইন উৎসব। যে সাকরাইন উৎসবে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে পুরন ঢাকায় এই মুহূর্তে তারা জমকালো আয়োজনের মাধ্যমেই তাদের যে সাকরাইন উৎসব সেটি পালন করছেন। যদি আর একটু দেখানোর চেষ্টা করি যে সাকরাইন উৎসবকে ঘিরে এই জায়গাটির যে চিত্র, অর্থাৎ রাজধানীর পুরান ঢাকার যে আমেজ, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরান ঢাকায় আতশবাজি থেকে শুরু করে হরেক রকমের লাইটিং এর মাধ্যমে সাকরাইন উৎসব পালন করা হচ্ছে এবং সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং
এটি ছিল রাজধানীর পুরান ঢাকা থেকে সাকরাইনের সর্বশেষ